আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আলোচনা করব রাসেল ভাইপার সাপ নিয়ে। রাসেল ভাইপার সাপ বাংলাদেশে তোলপাড়, সবাই রয়েছে আতঙ্কে। আতঙ্ক নয়, জানতে হবে, সাহস নিয়ে চলতে হবে, ভয় নয়, আমরা জেনে বুঝে পথ চলব। রাসেল ভাইপার সাপ কেন এত ভয়ের কারণ হলো হঠাৎ করে সারা দেশে? আসুন আমরা জেনে নিই। আমাদের বাংলাদেশে যত প্রকার সাপ রয়েছে, বর্তমানে যত প্রকার বিষধর সাপ রয়েছে, তার মধ্যে 5 নম্বরে রয়েছে রাসেল ভাইপার সাপ। 1 থেকে 4 নম্বর সাপগুলো এর চেয়ে আরও বিষাক্ত, কিন্তু 5 নম্বরে এই রাসেল ভাইপার সাপ রয়েও কেন 1 নম্বরে আলোচনায় রয়েছে, এটা জানার বিষয়। তবে এর কয়েকটা দিক রয়েছে, এজন্য অন্যান্য সাপ রেখে 5 নম্বরের সাপকে নিয়েই এত আলোচনা শুরু হয়েছে সারা দেশে। আসুন সেই বিষয়গুলো আমরা জেনে নিই। রাসেল ভাইপার সাপ অন্যান্য সাপ কিন্তু ডিম দিয়ে বাচ্চা দেয়, ডিম দেয় তারপরে বাচ্চা দেয়, কিন্তু এই রাসেল ভাইপার সাপ ডিম দেয় না, সরাসরি বাচ্চা প্রসব করে। এটা হলো একটি অন্যতম দিক রাসেল ভাইপার সাপের। তারা ডিম দেয় না, সরাসরি বাচ্চা দেয়। সর্বনিম্ন 30, 32, 33, 34টা সর্বনিম্ন বাচ্চা দিয়ে থাকে রাসেল ভাইপার সাপ। জানা গেছে যে সর্বোচ্চ 70টা পর্যন্ত রাসেল ভাইপার সাপ বাচ্চা দিয়েছে। তবে এত বাচ্চা যদি জীবিত থাকতো তাহলে কিন্তু টোটাল বাংলাদেশ না, আরও অন্যান্য দেশেও ছড়িয়ে পড়তো এই রাসেল ভাইপার। তবে এই সব রাসেল ভাইপারের বাচ্চাগুলো বেঁচে থাকে না, বিশেষ কিছু কারণে, আবহাওয়ার কারণে বা অন্যান্য কারণে এই সাপগুলো মারা যায়। কিছু সংখ্যক সাপ জীবিত থাকে, সব সাপ জীবিত থাকে না, অধিকাংশ সাপই মারা যায়। আসুন এর অন্য দিক আলোচনা করা যাক। রাসেল ভাইপার সাপ কামড় দিলে কতটুকু সময় লাগে? এটা অন্যান্য সাপের তুলনায় অনেক রাগী, অনেক তেজি হয়ে থাকে। কেউ কেউ বলে এটা অলস প্রাকৃতিক সাপ, এক স্থানে বসে থাকে এবং মানুষ দেখলেও কিছু বলে না। তবে রাসেল ভাইপার সাপ 1 সেকেন্ডের আরও কম সময়ের মধ্যেই বিষ শরীরে ঢেলে দিতে সক্ষম। আর এই বিষ যখনই ছেড়ে দেয় মানুষের শরীরে যেতে থাকে এবং তার রক্ত কোষগুলোকে আক্রমণ করতে থাকে। রাসেল ভাইপার সাপ, এই সাপের বিষ কতটা ভয়ঙ্কর? তবে একটা বিষয় আগে জেনে নিই যে রাসেল ভাইপার সাপ যখন কামড় দেয় তার দাঁত থাকে কিন্তু ভাঁজ করা। রাসেল ভাইপার সাপের দাঁত থাকে ভাঁজ করা। যখন সোপট দেয়, কামড় দিতে যায়, তখন তার দাঁতগুলো সোজা হয়ে মানুষের শরীরে আক্রমণ করে, কামড় দেয়। এরপরে তার বিষ ঢেলে দেয় 1 সেকেন্ডের আরও অনেক কম সময়ের মধ্যে বিষ ঢেলে দেয়। বিষ ঢেলে দেওয়ার পরে 5 সেকেন্ডের মধ্যেই মানুষের শরীরে ছড়িয়ে পড়ে, সমস্ত জায়গায় 5 সেকেন্ডের মধ্যে আক্রান্ত করতে পারে এই রাসেল ভাইপার সাপের বিষ। মাত্র 5 সেকেন্ডের মধ্যে সারা শরীরে ছড়িয়ে পড়ে। সারা শরীরে ছড়িয়ে পড়ার মাত্র 5 সেকেন্ডে যখন ছড়িয়ে পড়ে, এখানে আরেকটি আলোচিত বিষয় হলো, একটা মানুষের শরীরে কমপক্ষে 5 লিটার রক্ত থাকে। তো একটা মানুষের শরীরে যদি 5 লিটার রক্ত থাকে, আপনার সাপের বিষটা বেশি হলে কত? 8-10 ফোঁটা, কমের তুলনায় 4-5 ফোঁটা বা 6 ফোঁটা বিষ হতে পারে, বা এর বেশি হতে পারে। সাপ যত বড় তার বিষ তত বেশি, সাপ ছোট বিষ কম, এমনটাই। তো এটার উপরে নির্ভর করে একটা মানুষের শরীরে যদি 5 লিটার রক্ত থাকে, একটা প্রাপ্তবয়স্ক বড় মানুষের, তাহলে 5 লিটার রক্তে সেই 10 ফোঁটা বিষ কতটা আক্রান্ত করবে, এটা একটা আলোচনার দিক। এটা একটা মাথায় খাটাইয়া দেখলে তখন বোঝা যায় যে যদি বেশি আক্রান্ত করতো, মানে বেশি বিষ আক্রান্ত করতো বিষে, তাহলে কামড় দেওয়ার সাথে সাথেই অল্প কয়েক মিনিটের মধ্যেই মানুষ মারা যেত। মানুষের শরীরে রক্ত বেশি থাকার কারণে এই বিষটা যখন মানুষের শরীরে প্রবেশ করে, আস্তে আস্তে করে তার শরীরে ওই বিষটা ছড়িয়ে পড়ে কিছু কিছু জায়গায়। ওই বিষগুলো মানুষের শরীরে রক্তগুলো জমাট বাঁধায়। তো মানুষের শরীরে যখন রক্তগুলো জমাট বাঁধায়, সব রক্ত বাঁধাইতে পারে না জমাট, কিছু রক্ত কিছু কিছু জায়গায় যখন ছড়িয়ে পড়ে, তখন কিছু কিছু জায়গায় যখন রক্তগুলো জমাট বাঁধায়, জমাট বাঁধানোর পরে যন্ত্রণা শুরু হয়। আর রক্ত নালীগুলো, অন্য রক্ত যেগুলো সচল, মানুষের শরীরে কিন্তু চলমান রক্ত, তখন ওই সচল রক্তগুলো রক্তনালীর ছিদ্র হয়ে রক্তক্ষরণ হতে পারে এবং হয়। তো বিশেষ করে এই সমস্যাগুলো কিন্তু বিপজ্জনক।
এই সমস্যাগুলোই বিপজ্জনক। যখন রক্ত চলাচলের সমস্যা হয়, রক্তক্ষরণ হয়, রক্তনালী ছিদ্র হয়, তখন কিন্তু একটা বিপদ সংকেত। মানুষ ওই সমস্যার কারণেই মারা যায় এবং মৃত্যুর সম্মুখীন হয়। তো বিশেষ করে কামড় দেওয়ার পরে আমরা ওজা বা ফকির না দেখাইয়া, সাপুরে না দেখাইয়া আমরা সরাসরি চলে যাব ভ্যাকসিন নিতে। হাসপাতালে যাব, হাসপাতালে গিয়ে আমরা ভ্যাকসিন নিব ডাক্তারের পরামর্শ নিয়ে। তাহলে আমরা এটা বুদ্ধিমানের কাজ করব। আর আল্লাহ পাক রব্বুল আলামিন যদি হায়াত রাখে তাহলে বাঁচতে পারে, আর যদি হায়াত না থাকে তাহলে ওই কামড়েই তার মৃত্যু। তো বিশেষ করে যে লক্ষণগুলো দেখা যায়, তার বমি বমি ভাব হয় বা আরও কিছু লক্ষণ দেখা যায়, আর তার শরীর নিস্তেজ হয়ে আসবে। যখন সারা শরীরে রক্ত এই বিষটা ছড়িয়ে পড়ে তখন তার শরীরটা নিস্তেজ হয়ে আসবে, আর ওই রক্ত ক্ষরণ হয়, রক্ত জমাট বাঁধে, তার শরীরে একটা যন্ত্রণা, সারা শরীরে একটা যন্ত্রণা উপলব্ধি করবে, সে ভোগ করবে, বুঝতে পারবে যে তার সারা শরীরে যন্ত্রণা শুরু হয়ে গেছে। অতএব এই ব্যক্তিকে সরাসরি হাসপাতালে নিয়ে ডাক্তারের পরামর্শ নিয়ে আমরা ভ্যাকসিন নিব। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাদের হায়াতে বাঁচিয়ে রাখে তাহলে আমরা বাঁচতে পারি। তো এই রাসেল ভাইপার সাপ নিয়ে আতঙ্কের কিছুই না, ভয়েরও কিছু না। 5 নম্বরে তালিকায় সাপ থাকাতে আমরা এখন তাকে প্রথম তালিকায় নিয়ে আসছি আলোচনায়। এবং কিছু কিছু জায়গায় দেখা গেছে যে সাপ মারতে পারলে, ধরতে পারলে সাপ 50,000 টাকা তাকে পুরস্কৃত করা হবে, এরকমের কথা শোনা গেছে বাংলাদেশে। তো যে যাই বলুক না কেন আমরা সবাই সতর্ক থাকব। এই সাপগুলো থাকে যেমন জমি খেতে, সবুজ লতাপাতা, বন জঙ্গলে। এই সমস্ত সাপগুলো কিন্তু এখন বৃষ্টির সিজনে বাসায় থাকে না এবং এর স্থায়ী কোনো বাসা এখন নেই। তো বৃষ্টির সিজনে ওরা কিন্তু লোকালয়ে চলে আসে, ঝোপঝাড়, জঙ্গল, সবুজ ঘাস আছে সেখানে, এবং ধান ক্ষেত, ক্ষেত খামারে, আলটাল ইত্যাদি এই সমস্ত স্থানে আমরা একটু দেখে পথ চলব। তাহলে আমরা ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না, আমরা সুস্থ থাকতে পারবো। এই রাসেল ভাইপার সাপ সহ অন্যান্য সাপের কামড় থেকে আমরা বেঁচে থাকতে পারবো। একটু সতর্ক হয়ে আমাদের চলতে হবে। তাই আমরা ভয় না পেয়ে, আতঙ্কে না থেকে আমরা সতর্ক হয়ে চলি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সফলতা দিবেন, আমাদেরকে সেফ রাখবেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।